আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা হয়তো ভাবছেন যে আমি কি বললাম হেডলাইনে এবং ব্যানারে, যমুনায় কি রক্ত ঝরবে কিনা। ভাইরা, ভয় পায়েন না, আমি আপনাদের বন্ধু মানুষ, এত খারাপ না। তো রক্ত ঝরবে কিনা, রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত। একটা হচ্ছে যে আপনার খুন খারাপির রক্ত, একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি, হাত কেটে রক্ত নিয়ে রক্ত লেখার চিঠি। অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত লেখা, তবে সেটা ছিল মুরগির রক্ত। মুরগির রক্ত নিয়ে লিখছিলাম আই লাভ ইউ। আর একটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের, সেইটাই হচ্ছে যে মূল বিষয়, হৃদয়ের রক্তক্ষরণ। আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এরপর থেকেই শুরু হবে আসলে একটা বিশেষ খেলা। সেখানে আপনার সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, হাসি থাকবে, ঠাট্টা থাকবে, নাটক থাকবে অগণিত। এটা আরেক ক্লাউনের রাজ্যে আমরা ঢুকবো। তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই সনদ, এই যে গতকালই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাদের দাবি দুইটা শপথ নিতে হবে। একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে, আরেকটা হচ্ছে জুলাই চার্টার মাটার ফাটার এগুলা করবে, জুলাই সিডিআই করবে, এগুলা নিয়ে। কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই। সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে। আর 4টার পরেই আমরা বলতে পারবো, 4টার সময় আমরা শুরু করব, বলতে পারবো যে আসলে কি ঘটছে, শপথ অনুষ্ঠানে কি ঘটছে, এটা আমরা 4টার দিকেই বলতে পারবো। তো এই যখন পরিস্থিতি, জামাতও বসে আছেন যে কি হবে। এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনাদের সংসদ সদস্যরা নিবেন না শুল্কমুক্ত গাড়ি। বিএনপি এখন বড় বিপদে। এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয়, তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন, প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন। ওনাদের লক্ষ কোটি, 4 কোটি স্টুডেন্ট নিয়ে, যদি ওনারা ভোট পেয়েছেন মাত্র 3%, 3% আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন। আমার মনে হয় না 2 লাখ ভোটও টোটাল হয়েছে, ওইগুলা টোটাল ভোট কাস্টিং এর সরকারি হিসাবে। এখন তাহলে কি হবে, কেন আমি বলছি হৃদয় রক্তক্ষরণ? কারণ তারেক জিয়ার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক, যারা ছোটখাটো পদ দিয়ে হইলেও যমুনার আশপাশে থাকতে হবে, এই ওনাদের ব্যাপার। তারেকও তাদের প্রতি প্রীত, কারণ 17 বছর তাদের সাথেই বেঁচে ছিলেন। এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন, স্কাইপে কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছেন আর কি, ইয়াং জেনারেশন, এদের একটা গ্রুপ। আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ। এই 3 গ্রুপের টানাপোড়েনে ওনার অবস্থা ত্রাহি ত্রাহি। আচ্ছা, এর ভিতরে আবার নতুন আরেকটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ফুল গ্রুপ। আপনারা আমাদের চিটাঙের যারা আছেন তাদের হয়তো মনে থাকতে পারে, আমাদের একজন মেয়র মেয়র নির্বাচিত হওয়ার পরে টানা 2 বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেট উঠতো, উনি একটা করে সংবর্ধনা নিতেন, মনে আছে নিশ্চয়ই। সেই রকম একটা ফুল গ্রুপ আছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তো এখানে মন্ত্রী পরিষদ উনি ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী পরিষদে উনি 3 ভাগের 1 ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ, 1 ভাগ আর 2 ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ। আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই, বুঝা দেখেন, এরা তো আছে, কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে, ওনার সাথে থাকছে, বিভিন্ন মিটিং মিছিলে গেছে, অনেক কিছুই করছে। ওরা তো আছে, ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন, বসছেন, উঠছেন, খাইছেন, আপনি আমাদের জন্য কিছু করবেন না, সুতরাং এটা তো ফালাইতে পারবে না। এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল। আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিং এ।
ধরেন যদি জামাত দেখে যে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না, তখন কি করবে? তারা একটা রেওয়াজ বাজানোর চেষ্টা করবে। আবার এটাতে ইন্ধন দিবে কারা? সেই বিএনপির ওই যে গ্রুপ, বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইলো, আর যারা পায় নাই তারা হাই হাসান করতে করতে জামাতে আপনার নাড়া দেন, আমরাও দেখি। এই হচ্ছে যে অবস্থা। এখন আপনার বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কি হবে? হ্যাঁ, তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিয়া রহমানের আমলের মতো। অনেকে হয়তো জানেন না, বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল, এখন যেরকম এর চেয়ে আরো বেশি খারাপ ছিল। যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল, বাকশাল ছিল, কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন, এরপরে আসলেন সায়েমের পরে জিয়া রহমান নিলেন। জিয়া রহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিয়া রহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন, জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন। আওয়ামী লীগ ছিল না তখন, বাকশাল ছিল, তো এদের দিলেন। এর মধ্যে আবার বাকশাল দুই গ্রুপ হয়ে, মহিউদ্দিন গ্রুপ আর রাজ্জাক গ্রুপ, দুই গ্রুপ হয়ে গেল, দুই টুকরা। তখন এদিকে মৌলবাদীদের এটা জিয়া রহমান তখন আবার এই মৌলবাদী এই গ্রুপটারে, মৌলবাদী বলতে জামাত গ্রুপটাকে ঠেকানোর জন্য ইনক্লাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা দাঁড়া করাইলেন। মানে ঠিক যেমন জামাতরে ঠেকানোর জন্য আপনার হেফাজত, সেম কাহিনীগুলা। এই যখন অবস্থা, কোনো কিছু টালমাটাল, কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরবে বাংলাদেশের মানুষ। এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই 17 মাসে যা সেম কাহিনী হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল। কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল, যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে ঢুকে গেল। আবার ঠিক আর এই জামাতের এই ব্রেন, কারণ হচ্ছে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাইছিল এই জামাত। আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান, তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে সেখানে গেছে পাকিস্তানি বাহিনী। তারা তো একটা পুরো যুদ্ধ পরিচালনা করছে 9 মাসের, সেটা তাদের কাছে সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতায় তারা ওইভাবে ধরলো। তখন জিয়া রহমান কিন্তু এর ভিতরে ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ান রাষ্ট্রপতির সাথে কথা বললেন, ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছেন। তখনও কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোনই ইন্ডিয়াতে আশ্রিত ছিলেন, আজকে যেমন আছেন ঠিক তখনও ছিলেন। এরপরও উনি ওখানে গিয়েছেন। এখন এমনও হইতে পারে যে উনি ওইখানে যাই হয়তো শেখ হাসিনার সাথে কথা বলেছেন, যোগাযোগ হইতে পারে, এটা গড নোজ, এটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানেন না, বা এটা কি হয়েছে, এটা অনেক সময় অনেক কিছু বের হয় না। জোহরা তাজউদ্দিন আবার আওয়ামী লীগকে হাল ধরলেন, উনি আস্তে আস্তে ই করলেন। 1981 সালের মে মাসে শেখ হাসিনা দেশে আসলেন। এগুলো কিন্তু জিয়া রহমান যে মানে নিজ ইচ্ছায় আওয়ামী লীগকে ডেকে এনেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতিক ধারক বাহক হিসেবে যারা আপনার জিয়া রহমানকে দেখেন যে উনি গণতন্ত্রর পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি শুরু, ওটা ভুল। জিয়া রহমান নিজের পাছা বাঁচানোর জন্য বা পিঠ বাঁচানোর জন্য বা ক্ষমতায় ধরে রাখার জন্য চিন্তা করলেন যে এই দুই ইসলামপন্থীর যন্ত্রণায় এমন অবস্থা হয়েছে, এখন সেকুলার এই আওয়ামী লীগের দরকার। কারণ হচ্ছে যে বাকশাল দেওয়া হবে না, বাকশাল অলরেডি দুই ভাগ। এইদিকে আবার ওই যে কি বলে আপনার জাসদ শক্তিশালী, ওইদিকে আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেবে। কর্নেল তাহেরের একটা বিশাল প্রভাব আছে সেনাবাহিনীতে। সবকিছু মিলে উনি দেখলেন যে আওয়ামী লীগের ডাকো, কোনো মতন ওনাদেরকে আইনা দাও, এরাই আস্তে আস্তে সব ঠিক করে দিবে। মানে এটা তো মোটামুটি শেখ হাসিনা আসার পরে আবার দলটারে গুছালেন, সবকিছু মিলে একটা জায়গায় পৌঁছালেন, আসলে ইয়েছে। এরপরে নানাবিধ কারণে, দলীয় কোন্দলের কারণে জিয়া রহমান মারা গিয়েছিলেন, যেটা হচ্ছে যে ওই জামাতি পন্থী তো যে বিএনপিতে তখন থেকেই ছিল, ন্যাপ ছিল, ভাসানী ন্যাপ ছিল, অমুক ছিল তমুক ছিল। সেম পরিস্থিতি এখন। গত 17 মাসে জামাত কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত প্রশাসন থেকে শুরু করে কুলি মজুর সব জায়গায় তাদের লোক আছে। আর জামাতই একমাত্র দল, যেমন আপনার আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, এটা বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার। বিএনপির ভিতরে জামাত আছে, বিশ্বাস করেন না করেন সেটা বিএনপির ব্যাপার। কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। তার মানে আওয়ামী লীগেও জামাত আছে, বিএনপিতে জামাত আছে, কিন্তু জামাতের ভেতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই। ওরা ওই জাতের দল, সুতরাং ওরা জানে যে কখন কারে দিয়ে কি করতে হয়। কারণ আপনার প্রমাণ যদি চান যে কর্নেল ওলি দিনে রাতে জামাতের নাম বললে ওনার রক্ত জ্বলে উঠতো।
যে কর্নেল ওলি জামাতের সাথে বিএনপির ঐক্য করার কারণে দল ছাড়ছিল, সেই ওলি সাহেব কিন্তু জামাতে যোগ দিয়েছিলেন। মেজর আক্তার, যিনি জামাতের নাম শুনলে পারানাদের বন্দুক দিয়ে গুলি করে দিয়েছে, সেই বেটাও যায় জামাতে যোগ দিয়েছে। এই হচ্ছে যে জামাত। এখনো সর্বক্ষেত্রে জামাত আছে, যেটা বিএনপির তারেক রহমান সাহেব তো 100%ও জানবে না। আবার এই যে ফুল পার্টি যারা আছে তাদের ভিতরে যে কত হাজার গুপ্ত জামাত আছে সেটাও জানবেন না। সুতরাং তারা কেউ ওনাকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না দেশটাকে ওনারা জামাতি মাইন্ডে নিতে হয়। ওই যে সেকেন্ড রিপাবলিক বলে, মানে এগুলো কাজ এখন বিএনপি দিয়ে করাতে। আর বিএনপি এই জায়গা থেকে বাঁচার জন্য হইল ওনারা আওয়ামী লীগকে স্পেস দিতে বাধ্য। কারণ তারেক রহমানের বাবা জিয়া রহমান, উনিও সেম কাজটি করেছিলেন। এইবারও বিএনপি নিজে বাঁচার জন্য। কেউ মনে করেন না যে না বিএনপি আইসা আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যান্ড তুলে দিয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিষ্কার করে দিয়েছে, সুতরাং আওয়ামী লীগ ওইভাবে আসছে না। বিএনপি নিজের জীবন বাঁচানোর জন্য মৌলবাদীদের এই অত্যাচার থেকে নিজেকে একটু মডারেট করার জন্য হইল আওয়ামী লীগকে স্পেস উনি দিতে বাধ্য। কিন্তু ওনার দয়ায় না, আওয়ামী লীগকে দিতে বাধ্য, কারণ দেশ সে এই অবস্থা। এর ভিতরে আপনার মার্চের 6 থেকে 9 তারিখ পর্যন্ত পল কাপুর আসতেছে। তার আগে একটা প্রেশার আছে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কমনওয়েলথ তারাও বলেছে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক বিশ্ব সবাই বলতেছে সিদ্ধান্ত নিতে হবে। 23 তারিখে একটা মিটিং আছে এখানে, যেটা বব নামে একজন ব্রিটিশ এমপি, উনি একটা মিটিং ডেকেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সরকারে থাকা এমপিরা আসবেন, সেখান থেকে এই চাপটাই দেওয়া হবে, আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এই যখন অবস্থা তখন কি করবে? তো এই অবস্থা এখন দেখেন, বিএনপি অলরেডি আপনারা সবাই জানেন যে জামাত তাদেরকে চাঁদাবাজের দল হিসাবে প্রতিষ্ঠিত করছে। আর এই মুহূর্তেও দেখবেন আপনি এই বিএনপি পিছে কালকে থেকে আরো লাগবে। এর দুদিন দেখেন না যে তারেক জিয়া কোথাও গেছে, কেউ ঝাড়ু মারতেছে, ছবি তুলে আপনারা ভিডিও দেখেন চাঁদাবাজ ঝাড়ু মারতেছে, মিটিং এ গেছে কোন চাঁদাবাজ সাথে আছে ওইটার ছবি। জামাতের সেই গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু চালু আছে। তারা বিএনপিকে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে নাস্তা নাবুদ বানায় ছাড়বে। আর সেইখানে যদি পুরোপুরি নাস্তা নাবুদ বানাইতে না পারে, বিএনপি যদি নিজেদের কন্ট্রোল করে ফেলতে পারে এই তারেক, তখন যা করবে কি, তারা বলে যে না এই বেটা তো ফালাইতে হবে, ফালাইতে হইলে আওয়ামী লীগের দরকার। তখন জামাতও চাইবে। কারণ রাজনীতিতে আর জিও পলিটিক্সে স্থায়ী শত্রু নেই, স্থায়ী বিরোধী দল নেই। 90 সালে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মিলা এরশাদকে ফালাইলো ত্রিদলীয় ঐক্যজোট, 3 দলীয় ঐক্যজোট, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। 96 সালে আবার আওয়ামী লীগ জামাত জোট একসাথে হাজার হাজার ছবি দেখতে পারবেন, যারা বিশ্বাস হয় না একটু দেখেন, একই স্টেজে। 2001-এ যাইয়া জামাত বিএনপি জোট, 2008-এ যায় সব। এখন সুতরাং বলা যায় না কি, এমনও হইতে পারে যে সবার সাথে সবাই, যতই আমরা বলি যে অমুক তমুক, সবার সাথে সবার আবার ঐক্য হয়ে যেতে পারে। সুতরাং ওই যে যমুনায় যে জামাত ঢুকতে পারে নাই, এই রক্তক্ষরণ যেমন ওনাদের বন্ধ হবে না, তারেক জিয়াও ক্ষমতা হারানোর একটা রক্তক্ষরণ সার্বক্ষণিক চলবে। আর জামাত এটা চায় যে সার্বক্ষণিক রক্তক্ষরণ চলুক, আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যেটা জামাত করবে না। আর সেই কারণেই আপনার আওয়ামী লীগের ফিরে আসে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ শক্তি সামর্থ্য হয়তো আরো 2 মাস 3 মাস পর থেকে দেখানো শুরু করে দিবে, আস্তে আস্তে দেখাবে, খুব দ্রুত নয়। কিন্তু রক্তক্ষরণ হচ্ছে, যমুনায় রক্তক্ষরণ হচ্ছে। আগামীকাল 4টার পর থেকে যমুনায় রক্তক্ষরণ। আর এখন রক্তক্ষরণ হচ্ছে যে ডাক্তার ইউনূসের, কারণ উনি ক্ষমতা হারাচ্ছেন, উনি ক্ষমতা হারিয়ে ফেলছেন। এই রক্তক্ষরণ, কারণ মার্কেটে ব্যাপক প্রচলিত আছে যে উনি প্রচন্ড চেষ্টা করছেন এখন পর্যন্ত যে উনি যাতে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় থেকে যেতে পারেন, সেই চেষ্টা যেমন চলছে, সেই বিষয়টাও তো আমরা কালকেই শিওর হয়ে যেতে পারবো, বা কালকের পরে, যে উনিই থাকছেন না অন্য কেউ। আবার ওনার উপদেষ্টা পরিষদের কয়জন জেলে যায় বা কি, কারণ অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ। জিডিপির পরিমাণ 3.5 হবে এই বছর। এরপর এখন রমজান, দ্রব্যমূল্য, সবকিছু নিয়ে একটা
বিতিবিচ্ছির অবস্থা, তারেক জিয়া কিভাবে এটা সামাল দেন সেটা যেমন দেখার বিষয়, তেমনি তারেক জিয়ার সেই ভয়, রক্তক্ষরণের ভয়। কারণ ওনার কাছে আছে কয়টা গ্রুপ? 4টা গ্রুপ। লন্ডনী গ্রুপ, তুর্কি তরুণ গ্রুপ, বাবা মায়ের আমলের গ্রুপ, এবং আছেন ফুল গ্রুপ, যেটাকে আপনারা সবাই দেখেন, সব সরকারের আমলে ফুল গ্রুপ থাকে। বাবা মায়ের আমলের যে গ্রুপটা, ওই গ্রুপটা আবার ওনার অনেক কিছু মানবেন না, অনেক কিছু শুনতে চাইবেন না। কারণ হচ্ছে যে ভাই, তোমার বাপের সাথে রাজনীতি করে আসছে। আমাদের তো কিছু কিছু নেতাদের একটু আছে, হেডাম আছে না, এ ওরে দেখতে পারে না, এরা দেখতে পারে না। তুর্কিরা হয়েছে যে বেটা তোরা বুড়া হয়ে গেছিস, তোরা কে? যেমন যে মাহফুজুল আলম একটা বলছে যে ওল্ড হেজ, ওল্ড হেজ, এইটা একদম সই শুদ্ধ বাংলা যদি আপনি গুগলে করেন দেখবেন যে, মনে করেন না যেটা বুড়া ভাম, এটা হচ্ছে যে ডাইনি বা শয়তান, এভিল। সুতরাং ওই মাহফুজুর রহমান বলছে কিন্তু ওদের এই তরুণদের আশা পূর্ণ হয় না, কারণ এই ওল্ড এজদের আন্ডারে পড়ে গেছিলেন। মানে হচ্ছে যে শয়তান ইউনুস সহ বাকি বুজ্জাদের তবলার ভিতরে, যার কারণে তো তারেক রহমানের কাছে এই সমস্যাগুলো আছে। সুতরাং আওয়ামী লীগের সামনে বেশি দুর্দিন নাই, আওয়ামী লীগের সামনে সুদিনই আছে, খুব সহসাই সুদিন আছে। এবার সেই সুদিন হয় বিএনপি করে দিবে, জামাত করবে, না এনসিপি করবে। কিন্তু আওয়ামী লীগ অপরিহার্য বাংলাদেশে, সেটা আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন। সেটা দেখার জন্য বসে থাকুন। কেন বুঝালাম সেই বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের কাহিনী, কেন বললাম আজকে? কারণ তখন 9 মাসের ট্রেনিং ছিল, যুদ্ধকালীন ট্রেনিং জামাতের, আর এখন 17 মাসের যুদ্ধকালীন ট্রেনিং আছে। এই 17 মাসের যুদ্ধকালীন ট্রেনিং, যেটা বাংলাদেশের জন্য একটা গৃহযুদ্ধের মতো ছিল, এবং অবসম্ভাবিক অল্প কিছু দিনের ভেতরেই দেখবেন যে প্রচুর বোমাবাজি, গ্যানেটবাজি, গোলাগুলি হচ্ছে। কারণ বাংলাদেশের যত জঙ্গি, যত জেলখানায় ছিল, সব গত 17 মাসে ছেড়ে দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা কোটিপতি সজীব ভুঁইয়া, উনি তো বলেই রেখেছেন যে ওনারা সশস্ত্র বিপ্লব করতেন, অস্ত্র আছে। ওনার আবার 8,000 সেই ট্রেনিং প্রাপ্ত যুবক এরা আছে। জামাতের 50 লাখ গেরিলা ট্রেনিং প্রাপ্ত যুবক আব্দুল্লাহ তাহেরের, সেগুলো আছে। চিন্তা করেন না, সারা বাংলাদেশের আনাচে কানাচে ওদের লোক আছে, যারা ওরা তারেক জিয়াকে পাগল করতে 20 দিনের বেশি সময় নিবে না, আগামী 20 দিনের বেশি সময় নিবে না। এক এক জায়গায় এক একটা গন্ডগোল লাগাবে, হয় তাদের মধ্যে বা অমুকের মধ্যে। কারণ গুপ্ত জামাত সব জায়গায়। ওই যে বললাম আপনারা যে আওয়ামী লীগে যেমন জামাত আছে, বিএনপিতে তো এমন জামাত আছে, কিন্তু জামাতে কোনো আওয়ামী লীগ নেই। জামাত জামাতি, একমাত্র দল জামাত জামাতি। বাকি দলদের ভেতরে গুপ্ত জামাত মিনিমাম 10 to 20, 20 to 40% আছে। কেউ আমরা যাই না গিলছি, কেউ না যাই না গিলছি, কিন্তু আছে। সুতরাং এই ক্ষতিকরের হাত থেকে যদি দেশ বাঁচাইতে হয়, এই ক্ষতিকরের হাত থেকে যদি উনি অন্তত 2-4 বছর ক্ষমতায় থাকার আশা করেন, তাহলে আওয়ামী লীগকে উনিই ডাইকে আনবেন পায়ে ধরে, যে বাবারা আপনারা আসেন, আপনারা ছাড়া এই পিডানিটা আর কেউ দিতে পারবে না। সুতরাং কালকে থেকে আমরা দেখি নাটক, কি কি নাটক হয়, কি কি সিনেমা হয়, কি কি সাসপেন্স থাকে, কি কি দুঃখের কান্না থাকে, সেটাই দেখবো। সেটা করতে গেলে এই জুলাই সনদ, গণভোটের হা ভোট, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। সেই পথেই যাচ্ছে এবং ঝুঁকির মুখে, গ্রেপ্তারের ঝুঁকির মুখে পড়েছে এই বিদেশি এজেন্ট ডক্টর আলী রিয়াজ। তার মধ্য দিয়ে এই যে আমাদের গত 18-19 মাস জাতির কাঁধে চেপে থাকা জগদ্দল পাথরের মতো অবৈধ শাসক ডক্টর ইউনূস, তার বিদায় হবে উপদেষ্টা সহ। যদিও ইতিমধ্যে তার বিশেষ সহকারী এবং বেশ কিছু উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গেছেন। এই উপলক্ষে আজকে যমুনা জুড়ে ছিল বিদায়ের সুর। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবখানের থেকে তিনি বিদায় নিয়েছেন। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনি ডক্টর ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূস ওয়াকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে দায়িত্ব পালন কালে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, সেজন্য আমি দুঃখিত। এবং এই ভুল বোঝাবুঝিটা মূলত হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে কেন্দ্র করে, যদিও অন্য সময় তারা একসাথেই কাজ করেছে। জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে বলেছে, স্যার আমরা আপনাকে অনেক মিস করব,
তার উত্তরে ডক্টর ইউনূস বলেছে যে নতুন যিনি যমুনায় আসবেন তিনিও আপনার খুব কাছের, এবং আপনি আসবেন, তার সাথে দেখা করবেন, এবং তখন অতটা আর আমাকে মিস করবেন না। শোনা যাচ্ছে যে আপাতত প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবার পর জনাব তারেক রহমান যমুনায় থাকবেন প্রথম কয়েকদিন, আর কি শুরুর দিকে, যতক্ষণ না তার জন্য অন্য বাসভবন নির্ধারণ না করা হয়। এদিকে আগামীকাল সকাল 10টায় যে এমপিরা শপথ গ্রহণ করবেন, আজকে দুপুর 3টে পর্যন্ত এমপিদের কাছে এই শপথের জন্য কোনো চিঠি বিলি করা হয়নি। কে শপথ পড়াবে এটা নিয়েও এখনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। একদল মনে করছে সংবিধান অনুযায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করা দরকার। এদিকে আসিফ নজরুল এবং তার সমর্থক যারা এমপি নির্বাচিত হয়েছেন, তারা চাইছেন যে স্বৈরাচারের দোসর স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে তারা শপথ গ্রহণ করবেন না। তারা শপথ গ্রহণ করবেন আইদার প্রধান বিচারপতির কাছে অথবা প্রধান নির্বাচন কমিশনারের কাছে। একজন এমপি দুটো শপথ গ্রহণ করার কথা ছিল এবার। একবার হলো যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এই যে গত কয়েক মাস ধরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছিল, এবং তারপরে জাতীয় ঐকমত্য কমিশন করলেন, জুলাই সনদ করলেন, এখন সেই অনুযায়ী তো সংবিধানটার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করবে, তাদের তখন